সালাত পড়বেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচের তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। যা খুশি খরচ আল্লাহ সেখান থেকে আপনাকে করার ব্যবস্থা করে দিবে। সালাত আছে যেই মাসে খাওয়া বেশি, কোন মাস বুঝেন না? এই সালাত আছে যেখানে খাওয়া আছে সেখানে। মসজিদের হুজুরটা দেখেন না, বেতন কম কিন্তু খাওয়া ভালো, খাওয়া ভালো, খাইলে হজম হয়। হ্যাঁ, আর ঘুষখোরদের খাইলে হজম হয় না, ঘুষখোররা খাইতেও পারে না। আর পয়সা যেগুলো হারাম কামায় বেশি, এদের খাওয়াও নাই। কারণ হারাম খাইতে খাইতে তো এদের নালি টালি সব বন্ধ হয়ে গেছে। গোস্ত দেখলে ভয় পায়, হার্টের অসুখ। মিষ্টি দেখলে কয় ডায়াবেটিসে বিষ মারবো। খাবি কি? শুধু যাও, আঙ্গুলে করে শুধু যাও খায়। কত পয়সাওয়ালা দেখলাম আপনাদের নরসিংদীর, এটা তো নরসিংদী না, এটা হলো কিশোরগঞ্জ, পাশের জেলা নরসিংদীর বড় বড় পয়সাওয়ালা, বাংলাদেশের বড় বড় পয়সাওয়ালাগুলি দেখছি যাও খাইতে খাইতে চেহারা যাও চেয়ে খারাপ হয়ে গেছে। কইলাম কি খবর? কয় মেশিন নষ্ট। আলে মেশিন আর ভালো থাকবে কত? শ্রমিকের পয়সা মারছ, যাকাতের পয়সা মেরেছিস। আমার ৪৫,০০০ দার্সেনে জামি মাদ্রাসা, অধিকাংশ গুলো বাচ্চারা ঠিক মতো খেতেও পায় না, ওখানে দেশ নেই পয়সা। গরিবদের হক আছে, ঠিক না? ঠিক। কোথায় পয়সা উড়াস? পয়সা উড়ায় হোটেলে। চা একটা খায় ৫০০ টাকা দিয়ে। চা একটা কত? ৫০০ টাকা। আরে তোর ৫০০ টাকার চায়ের চেয়ে আমার ১০ টাকা চা অনেক মজা। তো খা, ওইটা খা, ১০ টাকারটা খা, তোর নালি ভালো হবে। আর ওই ৫০০ টাকারটা খাইলে ১০ টাকার বেশি যেটা খাইছ ওটা রোগ হবে তোর। হজ করবেন। হজেরটা আসলো কেন? হজেরটা আসছে এই জন্য, হজের ভিতরে বাকি ৪টা আরকানেরই প্র্যাকটিস আছে। হজের প্রথম প্র্যাকটিস কালেমা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। প্রথম হাজিরা দিলেন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, শিরক আছে যেখানে আমি নাই। সালাতের প্রতি মুহূর্তে শিরকের বিরুদ্ধে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদি প্রথম পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পিওর শিরক মুক্ত হওয়ার দোয়া, আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। একাগ্র চিত্তে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক থাকলে আল্লাহর সাথে কোনো সম্পর্ক হবে? শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে, হ্যাঁ নাই নাই, মাজার আসেনি কিশোরগঞ্জে? আছে। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিশোরগঞ্জে আসতেন প্রথম কি ভাঙতেন বলেন তো? এই তো মদিনা গিয়ে প্রথম কি ভাঙছেন? কি ভাঙছেন? মুসলিম শরীফের বর্ণনা বলছে, আলী যাও যতগুলো কবর উঁচা দেখবা ভেঙে সব মাটির সাথে মিশায়া দাও। যেখানে জান্নাতের সাহাবীদের কোনো চিহ্ন নাই সেখানে আমাদের এই নসা গাজী পোসা গাজীর চিহ্ন রেখে লাভ? জান্নাত শিওর, বদরি সাহাবীরা জান্নাতি, সুবহানাল্লাহ, সব জান্নাতি, আল্লাহু আকবার। বদরের মাটিতে কাউকে মাটিও দেয়া যায় না। গত ৪-৫ বছর আগে বদর স্টেটের শহরের যিনি মেয়র, তার দাদা মারা যায়। মেয়র চিন্তা করলেন বদরের মাঠে তাকে একটু মাটি দেই। মাটি খুঁড়েছেন, রক্ত বের হচ্ছে, যেখানে কোপ মেরেছেন সেখান থেকে রক্ত। মুফতিরা বলছেন বদরের ময়দানে আর কাউকে মাটি দেয়া যাবে? ওই মাটি গ্রহণ করেছেন কে? আল্লাহ। বদরের ময়দানে যারাই গিয়েছেন তারাই জান্নাতি হয়ে গেছে। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বদরের ময়দানে গেলেই জান্নাতি হব নাকি? রাসূল বললেন হ্যাঁ হয়ে যাবা। সাহাবী বললেন বাহ বাহ। কি বললেন?
বাখ বাখ আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক শব্দ। যেমন কিশোরগঞ্জের আঞ্চলিক শব্দ কি? মারিয়াল বাম, বুঝছো? এই যে বাম, এটা কিন্তু বাহিরে নাই। নরসিংদীর আঞ্চলিক শব্দ বুইত্তা মারা। কি? বুইত্তা মারা। বুইত্তা মারা মানে মহাবড়। চট্টগ্রামের আঞ্চলিক শব্দ কি? হত্য নাইশ। তুই হ্যাঁ আছ, আই গম আছে। নোয়াখালী আঞ্চলিক শব্দ এরে বালা আছ তুই, ভাত খাই হতি তার। আমাদের দেশ কত সমৃদ্ধ দেখেন, ছোট দেশ কিন্তু ভালোবাসায় ভরপুর, ঠিক না বেঠিক? এত নান্দনিকতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আবার ঢাকায় যান, আবে হালা বালা ছ, তোর বাবা হালা কেমন আছে? ছেলেকে জিজ্ঞেস করতেছে মসজিদের হুজুর, আবে হুঁচি তোর বাপে বলে হজে যাবে, ক হালা যাইবারও পারে। কেমতে বুঝলি? কয় হালারে দেখছি জুব্বা গায়ে দিয়ে আটটা আছে। এখন এটা কিন্তু তাদের কোনো আয়েব না, এটা নরমালি তারা বলে। কি সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বরিশালের ভাষা একটু লম্বা, কারণ নদীর দেশ তো। এই বাড়ি আইসো কমবে, আসো ভালো। আর ময়মনসিং এর ভাষা একটু লম্বা, খেতেন বেশি তো। এখনো সবচেয়ে বড় জেলা হলো ময়মনসিং, এত বড়, 4টা হওয়ার পরেও ময়মনসিং এর রাস্তা শেষ হয় না। আর আগে কত বড় ছিল দেখেন, একেবারে বাংলাদেশের অর্ধেক মনে হয় যায়। খাইছো কুম্বালা আইসো, কত সুন্দর করে বলে, আলহামদুলিল্লাহ। বাহ বাহ মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু, কি সুন্দর কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুর শেষ করতে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, খেজুরগুলো ছুঁড়ে মারলেন, চলে গেলেন বদরের ময়দানে, জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছেন। মুআজ এবং মুআওয়াজ 2 ভাই, 13 বছর 11 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে বাছাই করলেন, আমরাও কিন্তু ভালো দৌড়াতে পারি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কানে কানে বললেন, চাচা যান, আপনি আস্তে দৌড়ায় আমার একটু ফাস্ট করে দিয়ে, আমিও জিহাদের ময়দানে যাব। আস্তে দৌড়িয়ে তিনি ফাস্ট করে দিলেন। ছোট ভাই চান্স পেলেন, বড় ভাই এসে বলছেন, ভাই তুমি কিভাবে চান্স পেলা? বলছে, আমি এই বুদ্ধি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকেই কবুল করে নিলেন। 2 জন বদরের ময়দানে গিয়ে বলছে, আরানা আবু জাহাল। আবু জেহেল কোনটা আমাদেরকে দেখিয়ে দেন। আবু সাঈদ খুদরি, আবু যর গিফারি বলছেন, ছোট বাচ্চা যখন বলল আবু জেহেল কোনটা, আমরা পাত্তা দিলাম না, কারণ এই ছোট বাচ্চা কি করবে, বারবার করে জিজ্ঞেস করছে। পরে বললাম, ওই যে লম্বা ঘাড়, মুখে অল্প দাড়ি, বড় সুন্দর ঘোড়ার উপরে, ওটা আবু জেহেল। হাদিসের বর্ণনা এসেছে, 2 ভাই বিদ্যুতের মতো দৌড়ে গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো। ছোট ভাই কোপ মারছে, বড় ভাই ফিরাচ্ছে। আবু জেহেলকে প্রথম পাত্তা দিল না। ওই 2 ভাই আবু জেহেলকে উপর্যুপরি মারতে লাগলো। বড় ভাইয়ের এক হাত ঝুলে পড়লো, হাত ঝুলছে, ও পায়ের তলায় হাতকে ছিঁড়ে আরেক হাত দিয়ে আক্রমণ করেছে। আমাদের সেই কিশোররাও আজও আছে। ইসলাম আছে যেখানে, শক্তি আছে সেখানে। তবে কারো হক আমরা নষ্ট করতে জানি, আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না, আমার নবীও করেন নাই। কিন্তু মনে রেখে দিও, মুসলমানকে আক্রমণ করলে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়ে নেয়। কোথায় উঠল আবার? কি মসজিদে? কে? রুহুল আমিন নবী? এই সভাপতি গেছে কই? আচ্ছা, এই যে এখানে আরেকজন মাদ্রাসার সভাপতি বসেছিল। স্যার বসেন। স্যার খালি রাখা ভালো না। বুড়োরা বুড়া না, বুঝনি? বহু বুড়া আছে আমার থেকে অনেক জুনিয়র, এমনি ফাইকে গেছে, অল্প বয়সে পাইকে যায়। জাকারিয়া মারা গেছে, জাকারিয়ার মনে আছে না?
কত জুনিয়র ছিল আমার, আল্লাহকে জান্নাত নসিব করুক। মাওলানা জাকারিয়া, যে শিবপুর একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। দুই ভাই তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা, তরফার দুই ছেলে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আবু জেহেলের ঘোড়ার পা কেটে দিয়েছে। আবু জেহেলকে নিয়ে দুই ভাই দস্তাদস্তি করতেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। আল্লাহ বলেছেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। বদরের ময়দানে তোমরা যখন তলোয়ার চালিয়েছো, তোমরা চালাও নাই, তোমরা তলোয়ার তুলেছো, হত্যার কাজ আমি আল্লাহ করে দিয়েছি। 313 জন সাহাবী, 4টা মাত্র ঘোড়া। কয়টা? 4টা মাত্র ঘোড়া, অল্প কিছু ওট, অল্প কিছু তলোয়ার, অধিকাংশ সাহাবী খালি হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে যাব? খেজুরের ডালা ধরিয়ে দিয়েছেন, এটা নিয়ে যাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খেজুরের ডালা দিয়ে কাফ মেরেছে, কাফের কেটে 2 খণ্ড হয়ে গেছে। আর আল্লাহ বলেছেন হত্যার কাজ করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? এজন্যই দলে দলে এখন মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সূরা হজ আল্লাহ শুরু করেছেন তাকওয়া দিয়ে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, দুটি সূরা শুরু করেছেন তাকওয়া দিয়ে। একটি হলো সূরা হজ, আর একটি হলো সূরা নিসা। সূরা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। বিয়ের সময়টা পড়ে বেশি, এটা পড়লেই মনে করবেন যে বিয়ে বোধহয় হয়েছে। আমি এখানে এটা পড়ছি, এক ছেলেকে, হুজুর কারো বিয়ে আছে নাকি? আমি তোরে দেবো বিয়া। যেমন আমাদের দেশে সূরা ইয়াসিন পড়লে কয় হুজুর কে মারা গেছে, অথচ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া। এটা জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। মরা মানুষকে কোরআন শোনায় লাভ কি? কোরআন তো আছে জীবিত মানুষের জন্য, জীবনের মোড় বদলিয়ে দিবে। ঠিক না ঠিক? কোরআন আসছে আপনার জন্য, আমার জন্য, যারা জীবিত, যারা কি? হ্যাঁ, মরা মানুষের জন্য কি পড়বেন? তিনি যদি কোরআন পড়ে থাকেন, মেনে থাকেন, অটোমেটিক সেটা তার কবরে যাবে। কিন্তু নাই, তার জন্য কোরআন পড়লে কোরআন তাকে লানত দিবে। যে কোরআনের হুকুমের বিরুদ্ধে গিয়েছে, কোরআন কখনো তার জন্য বন্ধু হবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানান। এই যে আপনারা বন্ধু হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষের ভিতরে সবাই আছে না নাই? একদম নিচে থেকে নিয়ে উপরে পর্যন্ত। আমাদের দেশের উপরে প্রধানমন্ত্রী থেকে নিয়ে একদম আমাদের দেশের নিচে যিনি রাস্তার পাশে বসে কাজ করেন, এই সব মানুষ একসাথে আল্লাহ নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মানুষের নাম হলো নাস। মানুষের নাম কি? নাস। কোরআন শরীফের শেষ সূরা কি? কি নাম? নাস। প্রথম সূরা ফাতিহা শুরম্ভ, দ্বিতীয় সূরা গরু, দ্বিতীয় সূরা কি? গরু, বাকারা, গাভী। শেষ সূরা হলো নাস। জানোয়ার হয়ে ঢুকবা, মানুষ হয়ে বের হবা। আবার শুরু হয়েছে বাদিয়া, শেষ হয়েছে সিন্দিয়া। বিসমিল্লাহির রহমানির বাদিয়া শুরু, শেষে হলো সিন। দুইটা মিলে কি হলো? বাস। এবার বাড়িতে চলে যান। এবার বাসে করে কিশোরগঞ্জ যান। বাস মানে আরবি হলো যথেষ্ট। যথেষ্ট, ঠিক কিনা? পৃথিবীতে যা দরকার সব যথেষ্ট। সারা পৃথিবীর ধর্ম হবে ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ যত নবী আলাইহিস সালাম ছিলেন সব ছিলেন মুসলমান। সব কি ছিলেন? মুসলমান। ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান। মুসা আলাইহিস সালাম মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। তো ইহুদিরা খামাখাই দাবি করে, চিনেও না ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরিচয় জানেও না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, 450 বার তাকওয়ার আয়াত আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন।
400 বার। তাকওয়ার বাড়ি হলো 3টা। কয়টা? আমাদের বাড়ি কয়টা? একটা। আমাদেরও 3টা। গত আলোচনায় ছিল তুমি। একটা হলো বাপের বাড়ি, আরেকটা হলো নানার বাড়ি, আরেকটা কি? হ্যাঁ, থুথুর বাড়ি। কই যা শুধু উড়াউড়ি করে রে। এটা কি ফিনছে? তাকওয়ার প্রথম বাড়ি সব মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয়টা শুধু রোজাদারদের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন কাফের রোজা রাখলে সে তাকওয়া পাবে না। রোজা রাখার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুখে পড়লে হবে না, মূর্তির সামনে যাওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে, বিবির মোহরানা খাওয়া যাবে, বিবিরে মোহরানা দিয়ে বিয়ে করতে হবে, রাসূল করেছেন। আপনারা কি করেছেন জানি না। মোহরানা বাকি রাখা সুন্নাহর খেলাফ, ইসলামের খেলাফ। কোন নবী বাকি রাখেন নাই। আপনারা কোত্থেকে পাইছেন এটা? মোহরানা বাকি রেখে কিসের বিয়ে করেন? পাইছেন কোথায়? উল্টা আরো লয়, কুত্তার গু খাইস, ওই যৌতুক না খায়া। যারা যৌতুক খেয়েছে এরা জিনাকার, এরা কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়াবে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে। কি মনে করো বিয়ে করে এনেই যৌতুক খেয়া ব্যবসা করবা? যৌতুক এসেছে আমাদের হিন্দু সম্প্রদায়ের থেকে। হিন্দু ধর্মে মেয়ের কোনো হক বাপের বাড়ি থেকে যা নিতে পারে, কিন্তু আমার ইসলাম বলেছে আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও। আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ হিসাবে আদায় করো। একটা বিয়ে করেন নাই যেটাতে মোহরানা দেন নাই। আগে মোহরানা তারপরে বিয়ে। সাহাবীরা দিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। কয় তুমি তো গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গরিবকে বলেছেন তুমি বিয়ে করো, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বহু বউ স্বামীর ঘরে বরকত নিয়ে আসে। আমাদের দেশে যত পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে। ওই আব্দুল কাদের মোল্লা আছে না একজন, পয়সালা হয়েছে কিছু, হেরে জিজ্ঞেস করেন কবে হয়েছে। তাফাজ্জুল মৌলবী ছিলেন নরসিংদীর বড় পয়সালা, কোহিনূর জুট মিলের মালিক। খুব স্নেহ করতেন আমাকে। ওনার ছেলে ছিল তারেক, আমার একটু জুনিয়র ছিল জামিয়াতে। আমি ওনাকে বললাম চাচা আপনি কবে পয়সা আলা হয়েছেন? কত মাস চাষি যেদিন ঘরে আইসি বুঝুনি সেদিন থেকে পয়সা ঢেলা দিছে। আপনাদের এই কুলিয়ার চরের বাজিতপুরের একজন পয়সা আলা আছেন, কি নাম? হ্যাঁ, আমাকে স্নেহ করতেন। বললাম চাচা কবে থেকে পয়সা আলা হইলেন? কত মাস চাষি যখন আইছে তখনই পয়সা বাড়তেছে। 3টা মেয়ে এক একটা আসলো, পয়সা বাড়তেই থাকলো। আর বেকুবগুলো মেয়েদেরকে দেখে বাঁকা চোখে। মেয়ে বেশি হওয়ার কারণে আপনাদের এই কিশোরগঞ্জের এক বেকুব তার বউকে তালাক দিয়েছে। তুই কুলক্ষণ, তোর মেয়ে হয় বেশি। তো মেয়ে হওয়া কার দোষ? কার দোষ? খুব সতর্ক এরা। ভালো মেয়ে আল্লাহর হাতে, ছেলেও আল্লাহর হাতে। বিজ্ঞান বলছে মেয়ের ভিতরে থাকে এক্স, ছেলের ভিতরে ওয়াই এক্স। ছেলের থেকে যদি এক্স আসে, মেয়ের থেকে তো এক্স আছে, এই 2 এক্স মিলে সন্তান হয় মেয়ে। আর ছেলের থেকে যদি ওয়াই আসে, মেয়ের থেকে এক্স হলে 2টা মিলে হয় ছেলে। এটা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হাতে নাই। খুশি থাকবেন যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। কুফরি স্লোগান। 1 ফোঁটা শুক্তির থেকে আজকের বিজ্ঞান বলছে আল্লাহ ইচ্ছা করলে 3 লক্ষ শিশু দিতে পারে। গত কয়েক মাস আগে এক মেয়ের একসাথে 5টা হয়েছে। কই তোমার 2টা? একসাথে কয়টা? 5টা। 5টা সুন্দর, 5টা সুন্দর। বাংলাদেশে হায়েস্ট 5টা। আর ক্যালিফোর্নিয়াতে হয়েছে এক মেয়ের 12টা একসাথে। কন্ট্রোল করবা? কদুয়ালি
আরে কি কন্ট্রোল করবে জানে না। আরে বাংলাদেশে মানুষ বেশি, এই জন্য বরকত। কিশোরগঞ্জে খাওয়া এত সস্তা, দুনিয়ার কোথাও এত সস্তা নাই। কিশোরগঞ্জ থেকে আমি মাঝে মধ্যে তরকারি নিয়ে যাই, পানির দামও এর চেয়ে বেশি, এত সস্তা কিশোরগঞ্জে। এই কটিয়াদিতে সকালে রফিক মারানা রফিকের বাসার সামনে তরকারি উঠে, গাজর ধন্যা পাতা যখন এখানে 20 টাকা, ঢাকায় তখন 150 টাকা। ধন্যা খায় না, কয়টা কে খায়? কোলেস্টেরলের শ্রেষ্ঠ ওষুধ এই কোরিয়ান্ড ধন্যা। ধন্যা খাবেন, কোলেস্টেরল হবে না, কিডনি ভালো থাকবে। গাজর খাবেন, পেটে গ্যাস জমবে না, পেট ক্লিয়ার থাকবে। শশা খাবেন, তবে রাতে খায়েন না। শশা খাবেন, চেহারার লাবণ্যতা থাকবে, সবসময় চেহারা সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ। এই ফলগুলো বিভিন্ন রঙের আল্লাহ দিয়েছেন যাতে আপনাদের শরীরের রংটা সুন্দর থাকে। কার কেরামত? কার? এরপরে মাছ তো আছেই। কিশোরগঞ্জের যেদিকে তাকায় মাছ আর পচা সাবান তো আছেই শরীর ধোয়ার জন্য। এই লোকটা যে কত বুদ্ধিমান। পচা সাবান এখনো মানছে, এটা লাইন দুইটা নেয়। নবাবপুরে একটা দোকানে লাইন হেঁটে হলো আলমের পচা সাবান। আসলে এটা পচা না, এটা ভালো, কিন্তু নাম দিয়েছে পচা। নাম দিয়ে কাম কি? ঠিক না ঠিক? আসল হলো কাজ। কাজ আছে যেখানে মোমেন যাবে, কাজ আছে যেখানে জান্নাত আছে। ইমানের সাথে কাজ। ইমানের সাথে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল নাই, জান্নাত নাই। ইমান থাকবে, আমল থাকবে। ইমান থাকবে, ফজরে চলে যাবেন মসজিদে। ইমান যদি আপনার তাজা থাকে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার বিরুদ্ধে রাগ আসবে, গোসা আসবে। ইসলামের বেইজ্জতি যদি কেউ করে, টাকলার মতো তুমি বেইজ্জতি হয়ে যাবা। খবরদার। আমি ওর জন্য আমার আফসোস লাগে। একজন ডাক্তার বানাতে অনেক পয়সা খরচ হয় দেশে, লক্ষ লক্ষ টাকা খরচ হয় একজন ডাক্তারের পিছনে, ঠিক কিনা? আমি তাকে পরামর্শ দিচ্ছি, মুরাদ তুমি মসজিদে সেজদায় পড়ে থাকো, আল্লাহ তোমার মর্যাদা আবার বাড়িয়ে দিবেন। মসজিদে গেলেই সম্মান পাওয়া যায়, ঠিক কিনা? আপনার ইসলামুল হকের ঘটনা শুনছিলেন, শিব শক্তি ইসলামুল হক। আমি তার বাসার পাশেই ছিলাম ম্যানচেস্টারে। আমার বাসার পাশেই ম্যানচেস্টার ইউনিভার্সিটি। যে রুমে তিনি ছিলেন, ওই রুমটা ভিক্টোরিয়াস হয়ে আছে, এখনো ওরা রেখে দিয়েছে। এত বড় একজন পণ্ডিত, মালয়েশিয়াতে তিনি নাগরিকত্ব পেয়েছেন, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করেন। কি পবিত্র পরিবার দেখেন, বাপ, মেয়ে, বউ তিনজনই রাসূলকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিরকম ভাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন। আমরা যেন স্বপ্ন দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। স্বপ্ন দেখার জন্য সুন্নত লাগবে। কি লাগবে? আর বেশি করে দুরূদ পড়বেন। বেশি করে কি পড়বেন? রাসূলের সুন্নাত। চুল একসাথে কাটবেন, এখান দিয়ে কদ্দুর, এখান দিয়ে কুত্তার লেজ, চারিদিকে ছাইসা, মধ্যখানে পাখির বাসা না, এক সমান। উত্রকুহু কুল্লা ওহলিকুহু কুল্লা, ছেড়ে দিবেন, এক সমানে রাখবেন। তবে লিম্মা জিম্মা ওপরা মাপ আছে। আপনি বেডিদের মতো, আমাদের দেশে কিছু গায়ক আছে, পিছুর থেকে বোঝা যায় না এটা বেডা না বেডি। নিষেধ, একটা মাপ আছে। কদ্দারনাহু তাকদীরা, আল্লাহ সবকিছু একটা মাপ দিয়েছেন, ঠিক কিনা? যেমন চোখের এই ভুরু কি বড় হয়? ভুরু বড় হয় তো বিডির এটা ছাঁচে কেন? সুন্দর লাগতো। তা আল্লাহ চেয়ে সুন্দর হবি তুই, মূর্খ। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।